রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে। আপনারা অনেকেই জানেন এবং অনেকেই কিন্তু জানেন না। গ্রাম পঞ্চায়েত পোস্টে কিন্তু আপনারা কিভাবে আবেদন করবেন এবং কিভাবে রেজিস্ট্রেশন করবেন এখনও অবধি কিন্তু ভ্যাকান্সিগুলো পাবলিশ করা হয়নি। আর কিছুদিনের মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু ভ্যাকান্সি পাবলিশ করা হবে। এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে প্রথমে রেজিস্ট্রেশনটি করতে হবে। তো আগের ভিডিওতে আমি আপনাদেরকে এই প্রসেসগুলো সম্বন্ধে কিন্তু বিভিন্ন জানকারি দিয়েছি এবং কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটাও কিন্তু দেখিয়েছি। আজকে শর্টকাটে আপনাদেরকে এটা দেখাবো যে রেজিস্ট্রেশন প্রসেস কী রয়েছে এবং আপনারা কিভাবে আপনার যে নিজের প্রোফাইল সেটা আপডেট করবেন। তো এই ভিডিওটা বিস্তারিত কিন্তু বুঝতে গেলে অবশ্যই আমার ভিডিওটাকে পুরাটা দেখতে হবে, না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন ভিজিট করে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং যখনই নোটিফিকেশন চলে আসবে যে জব ভ্যাকান্সি পাবলিশ হয়ে গেছে আমার চ্যানেলে কিন্তু প্রথমেই আপনারা পেয়ে যাবেন। এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই সাইটে আসার জন্য কিন্তু অবশ্যই আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ করবেন কিন্তু ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম 2024। সার্চ করার পরে কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ স্ক্রিনের সামনে চলে আসবে। এখানে প্রথমেই যে ওয়েবসাইটটি আপনার সামনে চলে আসবে এখানে আপনাকে সিম্পলি ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলেই কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। এই পেজটাকে আপনারা চাইলে রিড করতে পারবেন। এখানে দুটি ভাষায় লেখা রয়েছে। এখানে দেখুন পরিষ্কার বাংলা ভাষায় লেখা রয়েছে এবং কিন্তু আপনার ইংলিশ ভাষায় এখানে লেখা রয়েছে। আপনার ক্ষেত্রে যেটা বুঝতে সহজ মনে হবে সেটা কিন্তু আপনারা রিড করে নেবেন। তারপরে এখানে স্কিপ টু হোম অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এখান থেকে কিন্তু অবশ্যই আপনার যে রেজিস্ট্রেশন কমপ্লিট হয় তাহলে কিন্তু ক্যান্ডিডেট লগ ইন অপশানে ক্লিক করে আপনাকে আইডিটি লগ ইন করে নিতে হবে। আর আপনি যদি নতুন ভিজিট করে থাকেন এই সাইডে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশনটি করতে হবে। এটা কিন্তু বেকার যুবক যুবতীদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ। আপনারা অবশ্যই কিন্তু এই সাইটে ভিজিট করুন। আর ভিজিট করার পরে কিন্তু প্রথমে আপনাকে রেজিস্ট্রেশনটি করতে হবে। আজকে আপনাকে সংক্ষেপে দেখিয়ে দেবো কিভাবে আপনারা রেজিস্ট্রেশনটি করবেন। তো প্রথমেই যদি ভিজিট করেন তাহলে রেজিস্টার নাও অপশানে ক্লিক করবেন। রেজিস্টার নাও অপশানে ক্লিক করলে কিন্তু এরকম একটা ফর্ম আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এখানে কিন্তু প্রথমে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি, তারপরে ফার্স্ট নেম, তারপরে আপনার মিডিল নেম থাকলে দিয়ে দেবেন। এরপর আপনার লাস্ট নেম বা পদবি যেটা থাকবে সেটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে আপনার যে ডেট অফ বার্থ বা আপনার জন্ম তারিখ সেটা এখান থেকে দিয়ে দেবেন এই বক্সে ক্লিক করে। এরপর আপনার জেন্ডার কী রয়েছে সেটা দিয়ে দেবেন। তারপর এখানে পাসওয়ার্ড, আপনার কনফার্ম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। যেটা আপনার মন পছন্দের পাসওয়ার্ড হবে সেটা কিন্তু এখানে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে এখানে যে ক্যাপচাটি রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে কিন্তু একটি ওটিপি আপনার মোবাইল নাম্বারে চলে আসবে। সেই ওটিপিটি দিলে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে। তারপরে অবশ্যই আপনাকে ক্যান্ডিডেট লগ ইন অপশানে ক্লিক করে দেবেন। যখনই আপনি ক্যান্ডিডেট লগ ইন অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি দেবেন এবং তারপরে কিন্তু এখানে যে পাসওয়ার্ড আপনারা দিয়ে দিয়েছিলেন রেজিস্ট্রেশন করার সময় সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি ভালো করে ফিল আপ করবেন। ক্যাপচাটা ফিল আপ করা কমপ্লিট হলে এখানে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন। লগ ইন সাকসেসফুল। এরপরে কিন্তু এরকমটা পেজ আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এখানে নাম, আপনার রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি চলে আসবে। তারপরে যে কাজটি আপনাকে করতে হবে এখানে দেখুন এডিট প্রোফাইল বলে একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে কিন্তু এরকমটা পেজ আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এখানে কিন্তু প্রথমেই আপনাকে একটি ফটো পাসপোর্ট সাইজ সেটা আপলোড করে দিতে হবে। তার এখানে সাইজ কিন্তু দেওয়া রয়েছে। এখানে কিন্তু কালার অবশ্যই হতে হবে ফটোগ্রাফ এবং তার কত কেবির মধ্যে হতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে। ম্যাক্সিমাম কত কেবির মধ্যে হতে হবে এবং কোন ফাইলের মাধ্যমে কিন্তু আপনাকে এই ফটোটা আপলোড করতে হবে সেটা কিন্তু পরিষ্কার এখানে লেখা রয়েছে, আপনারা দেখে নেবেন। তারপর কত সাইজ সুইজ সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপরে এখানে দেখুন একটি আপনার সিগনেচার কিন্তু এখানে আপলোড করতে হবে, সেটা কিন্তু 50 কেবির মধ্যে হবে এবং কিন্তু এখানে ফরম্যাটটি কী আকারে হবে সেটা এখানে দেওয়া রয়েছে। এই ফরম্যাটে আপনারা তৈরি করবেন। তারপরে এখানে কিন্তু আপলোড সিগনেচার অপশানে ক্লিক করলে কিন্তু আপনার যে ফাইলটি চলে আসবে সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজে আপনার সিগনেচারটি আপলোড করবেন। সেম প্রসেস রয়েছে। আপলোড প্রোফাইল ইমেজে ক্লিক করবেন, তারপরে আপনার ফাইলটি আপলোড করে দেবেন। ফটো এবং সিগনেচার এখানে আপলোড করার পরে কিন্তু জেনারেল ইনফরমেশন আপনাকে ফিল আপ করতে হবে। এখান থেকে তীর চিহ্নতে ক্লিক করবেন, তারপরে সেটা ফিল আপ করবেন।
এরপর কিন্তু কমিউনিকেশনে কিন্তু আপনার সঙ্গে যে যোগাযোগ করবে তার যে মাধ্যম সেটা কিন্তু আপনাকে ঠিকঠাক দিতে হবে, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, সেটা এখানে ক্লিক করে কিন্তু সেটা আপডেট করতে পারবেন। সোশ্যাল ইনফরমেশন এখানে কিন্তু তীর চিহ্নতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু এরকমটা পেজ আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এখানে তীর চিহ্নতে আপনারা আবারও ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা সোশ্যাল ইনফরমেশনটি আপডেট করে দিতে পারেন। আপনি যে ধর্মের সেটা এখানে দিয়ে দেবেন। ধর্মে দেওয়ার পরে কিন্তু আপনার যে ক্যাটাগরি সেটা এখান থেকে আপনারা সিলেকশন করে দেবেন। এখানে কিন্তু খুব সহজে আপনারা করতে পারবেন। আমি আপনাদেরকে একটি অপশান দেখিয়ে দিলাম, আপনারা কিন্তু খুব সহজে এই ফর্ম ফিল আপটি আপনারা করতে পারবেন। এরপর কিন্তু আইডেন্টিটি কার্ড এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু তার পরের পেজটি আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। ক্লিক করার পরে কিন্তু এখানে আইডি কার্ডগুলো শো আপ করবে, যেটা আপনার ক্ষেত্রে থাকবে সেই আইডি কার্ডটি এখানে সিলেকশন করবেন। তারপরে এখানে তার নাম্বারটি দিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনার যে আইডেন্টিটি কার্ড ইনফরমেশন সেটা কিন্তু এখানে সেভ হয়ে গেল। তারপরের অপশান কিন্তু রয়েছে ফ্যামিলি ইনফরমেশন। এই তীর চিহ্নতে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আবারও এই পেজ চলে আসবে। তারপরে এই পেন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এরকমটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। এখানে বাবার নামটি দিয়ে দেবেন বা গার্জিয়ানের নাম, এখানে মায়ের নামটি দিবেন, এখানে কিন্তু ম্যান্ডেটারি নয়। তারপরে স্পাউস বা হাজব্যান্ডের নেম এখানে আপনারা দিতে পারেন, ঠিক আছে। তারপরে সেভ অপশানে ক্লিক করে দেবেন। সেম প্রসেস রয়েছে, আপনাদেরকে 3টি অপশান আমি দেখিয়ে দিলাম। সেমভাবে কিন্তু আপনারা খুব সহজে করতে পারবেন। এরপর রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এরকমটা পেজ খুলে আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। তারপরে আবারও কিন্তু এই যে এডিট অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। এরপরে কিন্তু এরকমটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। এখানে কিন্তু আপনার যে ফুল অ্যাড্রেস সেটা কিন্তু ফিল আপ করতে হবে। এখানে আপনার গ্রামের নাম, আপনার পোস্ট অফিস, আপনার থানা, আপনার ডিস্ট্রিক্ট, আপনার পিনকোড এবং আপনার স্টেট, এখানে আপনার কান্ট্রি কিন্তু অটোমেটিকলি নিয়ে নেবে। তারপর আপনার স্টেট কি রয়েছে সেটা এখান থেকে সিলেকশন করে দেবেন। স্টেট সিলেকশন করার পরে কিন্তু এখান থেকে ডিস্ট্রিক্টটাকে সিলেকশন করে দিতে হবে, আপনার কোন ডিস্ট্রিক্ট রয়েছে। তারপর এখান থেকে পুলিশ স্টেশনটা সিলেকশন করবেন। এরপর আপনার কিন্তু পোস্ট অফিসটা এখান থেকে সিলেকশন করবেন। তারপরে এখানে কিন্তু আপনি যদি শহর অঞ্চল থেকে বিলং করেন তাহলে সিটি, এবং যদি গ্রাম থেকে বিলং করেন তাহলে কিন্তু এখানে গ্রামের নামটি দিয়ে দেবেন। তারপর এখানে দেখুন নিয়ারেস্ট রেল স্টেশন, আপনার বাড়ির কাছে রেল স্টেশনের নাম কি হবে সেটা এখান থেকে সিলেকশন করে দেবেন। এরপর পোস্টাল কোডটা এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে কিন্তু আপনার ব্লক বা এখানে কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি সেটা এখান থেকে সিলেকশন করে দেবেন। তারপরে এখানে সেভ অপশানে ক্লিক করে দেবেন। সেভ অপশানে ক্লিক করলে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসটা হয়ে গেল। তারপরে আপনার কমিউনিকেশন অ্যাড্রেস যদি আপনার আলাদা থাকে তাহলে এখানে আপনারা দিয়ে দেবেন। এরপর কিন্তু এই অপশানগুলো চলে আসবে। এখানে কিন্তু কোয়ালিফিকেশন আপনাকে ফিল আপ করতে হবে, আপনার কত কোয়ালিফিকেশন রয়েছে, কি রয়েছে। এখানে দেখুন ক্লাস 8 পাস যদি হয়ে থাকেন তাহলে আপনারা এটা ফিল আপ করবেন এই তীর অপশানে ক্লিক করে। তারপর দেখুন এখানে ক্লাস 10 পাস যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু এই যে অপশানে ক্লিক করে কিন্তু আপনার ডিটেলসটা ভরতে হবে। এখানে দেখুন ডিপ্লোমা এক্সাম ডিটেলস, এখানে যদি আপনি ডিপ্লোমা পাস করে থাকেন তাহলে এই অপশানে ক্লিক করে কিন্তু আপনার ডিটেলসটি ভরতে হবে, এবং আপনি যদি 12 পাস করে থাকেন তাহলে কিন্তু এখানে আপনাকে ফিল আপ করতে হবে। তো সেম প্রসেস রয়েছে, এগুলো কিন্তু আপনার ডিগ্রি যে রয়েছে সেই ডিগ্রি অনুযায়ী কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এক্সাম্পল হিসাবে আমি কিন্তু একটি দেখিয়ে দিচ্ছি আপনাকে, তো অবশ্যই আপনারা সেমভাবে কিন্তু করবেন। এখানে দেখুন 10 পাসের আমি এক্সাম্পল হিসাবে করছি। এই তীর চিহ্ন অপশানে ক্লিক করবেন। যখনই আপনি তীর চিহ্ন অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু এরকমটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। তারপরে এই পেন অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু এখানে আপনার যে বোর্ড রয়েছে সেই বোর্ডটা এখান থেকে সিলেকশন করবেন। কোন বোর্ডের আন্ডারে আপনারা এক্সামটি দিয়েছেন সেই বোর্ডটা এখান থেকে সিলেকশন করবেন। তারপরে কিন্তু এখানে কোর্সটা অটোমেটিকলি সিলেকশন হয়ে যাবে। এরপর আপনি কত সালে পাস করেছেন সেই সালটা এখানে দিয়ে দেবেন। সালটি দেওয়া কমপ্লিট হলে তারপরে আপনি যে পার্সেন্টেজ পেয়েছেন সেই পার্সেন্টেজ কত পেয়েছেন সেটা এখানে দিয়ে দেবেন। এরপর কিন্তু আপনার যে গ্রেড, কি গ্রেড রয়েছে, এ রয়েছে না বি রয়েছে না সি রয়েছে সেটা এখানে আপনারা দিয়ে দেবেন। তারপরে সাবমিট অপশানে বা সেভ অপশানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার যে এডুকেশন ডিটেলস সেটা কিন্তু সেভ হয়ে যাবে আর আপনার প্রোফাইলটি আপডেট হয়ে যাবে। তো সেম প্রসেস রয়েছে, এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনার যে প্রোফাইল সেটা কিন্তু আপডেট করতে পারবেন। এই ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম হেল্প হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরপর কিন্তু অবশ্যই আপনাকে ধ্যান রাখতে হবে, যখনই কিন্তু এই যে জব রিলেটেড নোটিফিকেশন জারি হবে সবার প্রথম কিন্তু এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত।